এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, তোমাকে দাফন করা হবে, তোমাকে দাফন করা হবে, তোমাকে দাফন করা হবে। এই মাটিটা কেমন জায়গা আমি না গেলে আমি বুঝতাম না। আমি গত সপ্তাহ একটা মুরিদরে নিজের হাত দিয়ে গোসল করাইছি, একটা মুরিদের আব্বাকে আমি নিজের হাত দিয়ে গোসল করাইছি, নিজে কাফনটা পরাইছি, নিজে জানাজা পরাইছি, নিজে কবরে মাটি দিছি। ওই দিন আমি দেখছি যখন কবরটার মধ্যে লাশটার শুয়াইছি, উপর দিকে যখন বাঁশগুলা দিয়েছি, আমি বাঁশের ফাঁক দিয়ে ছাইয়া রইছি, একটু পরে যখন দাড়িগুলো মিশাইয়া দিলাম দেখলাম কবরটা অন্ধকার হয়ে গেছে। হাই রে, আমারে দিলেও বুঝি এমন আনুষ্ঠানিকতাই তোমারে আমারে আমার জাহের বাইরে আমরা বিদায় দিব। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। তবু হাজার মানুষ যেখানে আমি যাই লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু আমার কাছে সেলিব্রেশন লাগে না। আমি ভালো করে জানি আজকে হাজার হাজার মানুষ আমার কণ্ঠ শুনে আমাকে দেখার জন্য, আমার ওয়াজ শোনার জন্য লাইন ধরে আসে, কিন্তু আমি যখন মারা যাব আমার কবরে একটা মানুষ, আমি যখন মারা যাব 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম থাকবে, কিন্তু আমার 4 দিনের মাথায় আমার খবর আর কেউ নিবে না। আমার খবর কবরে কেমন আছে আমার মাও জানবে না, আমার কবরে অবস্থা কেমন আছে আমার বাবাও জানবে না। আমার সাথে আলেমরা বৈশা বৈশা একসাথে ওয়াজ শুনা শুনা কাঁদছে। এই মানুষগুলা কোন দিন মারা যাইবো আমি জানি না। এই যে আমার প্রথম গ্যালারিতে কতগুলা মানুষ একসাথে বসলাম, এই সারির মানুষগুলা কেডা আগে মারা যাবো একটা মানুষও বলতে পারি না, একটা মানুষও বলতে পারি না, একটা মানুষও বলতে পারি না। এই জন্য আমার নবী কত উম্মতের দরদি, আমার নবীকে উম্মত তোরা যারা দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করবি, ওই দিন যদি আজরাইল আইসাই যায়, ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যাবে, তোমাদের মরণটাকে আমার আল্লাহ শহীদের মরণ দিয়া দিবে। বুঝি মনে হয়েছে, মায়ের কথা বুঝি মনে হয়েছে, নিজের জীবন নিয়ে বুঝি ভাবতেছেন, নিঃশ্বাসের যে বিশ্বাস নাই এখন কি বুঝা ফেলাইছেন। কেউ বাবার আগে মারা যায়, কেউ বাবার পরে মারা যায়, কেউ ভূমিষ্ঠ হইয়ে মারা যায়। হায়াতের মালিক কেউ না, হায়াতের মালিক যে আগুন জ্বলতেছে কয়টা কবরে আমি জানি না, কয়টা কবরে আরামে ঘুমাইতেছে এটাও আমি জানি না। আজকে ব্রাহ্মণ পাড়ার মানুষগুলো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আপনার যদি কান থাকতো, আমার যদি কান থাকতো, তাইলে আমরা শুনতে পারতাম এই কবরে শুইয়া শুইয়া আপনার আব্বা ডাক দিয়া বলতেছে, পুত্রে আমার লাগে একটু দোয়া কর। আমার যদি কান থাকতো আমি শুনতাম এই কবরে শুয়ে কার স্ত্রী ডাক দিতেছে, স্বামী গো আপনি মাহফিলে আইছেন, আমার লাগে একটু দোয়া করেন। ও আমার বাবা, ও আমার যুবক, ওই কবরের মানুষগুলা চিৎকার যদি ব্রাহ্মণ পাড়া মানুষগুলা শুনতো, একটা লোক ব্যবসা করতো না, একটা লোক হাসাহাসি করতো না, একটা লোক দুনিয়াদারি করতো না। এই কবরে কি যে হাউ মাউ করে কান্দে, এত ভয়ঙ্কর কান্নার আওয়াজ আমরা শুনি না, কিন্তু গরু ছাগল ভিতরে বেনামাজি হইয়া গেলে আল্লাহ 3টা শাস্তি অবধারিত রেখে দিয়েছে। 1 নম্বর শাস্তি হলো, 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি গুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি এগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার যুবক ভাইয়েরারি, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ও কেন্দ্র ঈদগার বন্ধুরা, ব্রাহ্মণ পাড়ার শহরের শহরতলিতে মাহফিলটা আমি পড়তে বসলাম, এও আবার গোরস্থানটারে বুকে লইয়া। এই জন্য আজকে আমার মুখে কোনো হাসি আসে না। আমার কবরটা আমার চোখের সামনে, এই কবরে না জানে কোন দিন আমার ডাক দে। এই মানুষগুলার ভিতর দিকে আপনারা তাকায় দেখেন, একটা মানুষের মুখের মধ্যে হাসি নাই, একবারে পাগলের মতন মনটা খারাপ করে বইয়া রয়েছে। কোন দিন জানে ওই কবরে চইলা যায়, ওই কবরে যাওয়ার সময় সহ্য করতে পারমনি গো মৃত্যুর যন্ত্রণা। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।
কেমনে আমার মারে বিদায় দিলাম। এই স্মৃতিচারণ কেন করলাম? একমাত্র আপনার আমার সতর্কতার জন্য। আমার আপনজনরা যেমনে গোসল করায়া শোয়া আনুষ্ঠানিকতা শেষ কইরা বাড়িতে লইয়া গেলাম, ওনাকে দিয়ে আসছি, ওনারটা উনি বুঝবে। কিন্তু আপনার যে সেই সিস্টেমটা আসতেছে, এবার আল্লাহর হস্তে আপনার চিন্তাটা আপনি করেন। আমার আপনার এত মায়া, গরম পানি বেশি হলে শরীরটা জ্বলছে যাবে, কিন্তু মৃত ব্যক্তির মুখের ভাষা নাই যে বলবে পানিটা গরম। আমি তার মায়া কইরা যেন আরাম লাগে পানিটা ঢাললাম। পুরান কাপড় দিলাম না, নতুন কাপড় ব্রাহ্মণ পাড়া থেকে কিনা দিয়া দিলাম। হাই রে, সারি সারি মানুষ ঈদগার জমিনে কত জানাজার নামাজ পড়লো নাকি? এই জানাজার নামাজটা যিনি পড়ছে, যেই লোকটা খাটের মধ্যে লাশ হইয়া মাঠে আসছিল, এই লোকটা মরার আগে অনেক ঈদের নামাজ এই মাঠে পড়েছিল। এই মানুষটা এখন কত ঈদ যায়, কত নামাজের ওয়াক্ত যায়, ঈদের নামাজ যায়। জায়গার জায়গায় জায়গা আছে, মানুষটা দুনিয়াতে নাই। আমি কাউরে হাসির খোরাক দিচ্ছি না, ফাজলামি করবেন। মরে গেলে সব ঠিক হইয়া যাবে, মনে করো খবরদার। আমি এই মুহূর্তে মারা গেলে আমার ব্যাংকের টাকার ভাগ নিবে আমার সন্তান। আমি মারা যাওয়ার সময় আমি কতটুকু মৃত্যুর যন্ত্রণায় কাঁদছি, আমার কষ্টের ভাগ আমার পরিবার নিবে না, আমার সন্তান নিবে না। আমি কবরে গেলে কতটুকু কষ্টে আছি, আমার কবরের ভাগ পৃথিবীর কেউ নিবে না, আমার সন্তানও নিবে না, আমার স্ত্রীও নিবে না। কিন্তু আমার কবরের কষ্টের ভাগ যদিও না নেয়, কিন্তু আমার পরিবার সন্তানরা আমার সম্পদের ভাগ নিতে ভুল করবে না। মরিয়া হইয়া উঠব, টাকার জন্য মরিয়া হইয়া উঠব। ওই দিনে দেখলাম চট্টগ্রামে বাবা 52 লাখ টাকা পাবে, সন্তান কামরা কামড়ি টাকার ভাগ নিয়ে। বাপের লাশ গোসল হয় না, জানাজা হয় না, পুলিশি হস্তক্ষেপে বাবার জানাজা হলো। সন্তান বাবার রেখে যাওয়া টাকা নিয়ে কামরা কামড়ি শুরু করলো। বন্ধুরে, ও যুবকের দল, একটা কথা কইয়া দিয়া যায়, সন্তানরে টাকার মালিক বানাই বাহার আগে সন্তানরে সুশিক্ষায় শিক্ষার মালিক বানাতে হবে। এই জন্য সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে থাকে, এই সন্তানটা মা বাবার কাছে 3টা দাবি করে। জবান খুলে কোন কয়টা? 1 নম্বর দাবি হলো, আমি জন্মগ্রহণ করলে আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে। 2 নম্বর দাবি হলো, আমি জন্মগ্রহণ করলে আমার বাবা মা আমার সুন্দর একটা নাম রাখবে। 3 নম্বর হলো, আমার মা বাবা আমার দ্বীনি শিক্ষা দিবে, দ্বীনি শিক্ষা। এই 3টা দাবি যারা ছোটবেলায় পূরণ করতে সক্ষম হয়, ওই সন্তানগুলো মা বাবার বুকে লাথি দেয় না। আর 3টা দাবি যখন আপনি প্রথম থেকেই ব্যর্থ হয়ে যাবেন, এই সন্তান কোনোদিন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। এই জন্য ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষার মালিক বানানোর দরকার আছে না? না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। আল্লাহু আকবার বলবেন না? তওবা নামক গাছটি আছে,
পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহুম্মা জোরে সে যে নামে আজরাইল, সঠিক সময় ব্রাহ্মণ পাড়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহুম্মা সাল্লি চলো চলো খেলো। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি তো প্রথম যখন আসছি, যখন দেখছি মানুষ একটু খালি খালি, মনটা খুব খারাপ হয়ে গেছিল। আমি তো খালি মাঠে ওয়াজ করে অভ্যাস নাই না, দেখলাম যে না, পোলাপন গুলো মনে রাস্তাঘাটে ঘুরছিল। চেয়ারম্যান সাহেব আইলো, মাঠও বলল। মাঠটা কি বসছে নাকি এখন? আলহামদুলিল্লাহ কইতেন না সবাই? আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা? এই জায়গাটা বুকে লইয়া, এই জায়গাটা বুকে লইয়া কি আমি অন্য কোনো কথা বলতে পারি? এই জায়গাটা, এই যে জায়গাটা গুরুস্থানটা, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও বন্ধুরি, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক। আমার শুরুর মালিককে আবার আল্লাহ কয়, আল্লাহ হলো তিনি যিনি তোমার শেষের মালিক। জবানটা খুলে বলো, শেষের মালিককে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ।
আমার শুরুর মালিক কে? আমার শেষের মালিক কে? এখন প্রশ্ন হলো আল্লাহকে। আল্লাহ হলো তিনি যিনি হলো আরশের অধিপতি, যিনি প্রেমময়, যিনি দয়াময়, যিনি ক্ষমাশীল, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হায়াতের মালিক। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই আমার সাথে পড়ো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, তোমাকে দাফন করা হবে, তোমাকে দাফন করা হবে, তোমাকে দাফন করা হবে। এই মাটিটা কেমন জায়গা আমি না গেলে আমি বুঝতাম না। আমি গত সপ্তাহ একটা মুরিদরে নিজের হাত দিয়ে গোসল করাইছি, একটা মুরিদের আব্বাকে আমি নিজের হাত দিয়ে গোসল করাইছি, নিজে কাফনটা পরাইছি, নিজে জানাজা পরাইছি, নিজে কবরে মাটি দিছি। ওই দিন আমি দেখছি যখন কবরটার মধ্যে লাশটারে শুয়াইছি, উপর দিকে যখন বাঁশগুলা দিছি, আমি বাঁশের ফাঁক দিয়ে ছাইয়া রইছি, একটু পরে যখন দাড়িগুলো মিশাইয়া দিলাম, দেখলাম কবরটা অন্ধকার হয়ে গেছে। হাই রে, আমারে দিলেও বুঝি এমন আনুষ্ঠানিকতাই তোমারে আমারে আমার জাহের বাইরে আমরা বিদায় দিব। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সব প্রাসঙ্গিক কথা বলতেছি, বোঝার জন্য বলছি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু। অ্যামাজিং ফিগার, রাইজিং প্লেয়াররা সবাই বলো, তবু চলে যেতে হয়, বল তবু হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যত্ন করিয়া গর্ব দিয়া, বল সুখের দোচালা ছাউনি দিয়া যত্ন করিয়া গর্ব দিয়া সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায়। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতে দাফন করা হবে। আমার আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আবার হাসরের ময়দানে তোলা হবে। কিন্তু প্রশ্ন হলো, এই কবরটা তো নবী বলছে কাহার জন্য জান্নাতের বাগান, আবার আমার নবী বলছে কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেঠিক?
আমি লন্ডন আমেরিকার খবর নিতে পারলাম। আমি তাহিরি দলিলের বাইরে একটা কথা বলবো না, আমি তাহিরি দলিলের বাইরে কোনো কথা বলি না। এত হাজার হাজার মানুষ যেখানে আমি যাই, লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু আমার কাছে সেলিব্রেশন লাগে না। আমি ভালো করে জানি আজকে হাজার হাজার মানুষ আমার কণ্ঠ শুনে আমাকে দেখার জন্য, আমার ওয়াজ শোনার জন্য লাইন ধরে আসে, কিন্তু আমি যখন মারা যাব আমার কবরে একটা মানুষ, আমি যখন মারা যাব 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম থাকবে, কিন্তু আমার 4 দিনের মাথায় আমার খবর আর কেউ নিবে না। আমার খবর কবরে কেমন আছে আমার মাও জানবে না, আমার কবরে অবস্থা কেমন আছে আমার বাবাও জানবে না। আমার সাথে আলেমরা বইসা বইসা একসাথে ওয়াজ শুনা শুনা কাঁদছে। এই মানুষগুলা কোন দিন মারা যাইবো আমি জানি না। এই যে আমার প্রথম গ্যালারিতে কতগুলা মানুষ একসাথে বসলাম, এই সারির মানুষগুলা কেডা আগে মারা যাবো একটা মানুষও বলতে পারি না, একটা মানুষও বলতে পারি না, একটা মানুষও বলতে পারি না। এই জন্য আমার নবী কত উম্মতের দরদি, আমার নবীকে উম্মত তোরা যারা দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করবি, ওই দিন যদি আজরাইল আইসাই যায়, ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যাবে, তোমাদের মরণটাকে আমার আল্লাহ শহীদের মরণ দিয়া দিবে। এই জন্য আল্লাহ বলছেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। যেই জায়গার মধ্যে দাফন করা হবে এই জায়গাটা শুনলাম আমার নবী বলছে এই জায়গাটা জান্নাতের টুকরা হবে। আবার কার জন্য জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের গর্ত বলে হবে, জাহান্নামের গর্ত বলে হবে। দুনিয়ার একটু আগুনের তাপ আঙ্গুলে লাগলে সহ্য করতে পারি না, 70 গুণ গরম আগুনের তাপ আমরা সহ্য করব কেমনে? আমার নবী আপনার নবী বলেন এই কবরের মধ্যে জাহান্নামের উত্তাপ দিয়ে দেওয়া হবে। দুনিয়ার আগুনটা যত বড় গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হবে ওই কবরের আগুনটা। এই আগুনটা আমরা সহ্য করব কেমনে? তাই তো আমি গতকাল একটা ঘটনা পড়লাম, এক ব্যক্তি তার বাবারে কবরে দাফন করলো, দাফন করার পরে বাড়িতে চলে আসলো, কবরে কিছু মাটি অতিরিক্ত রয়ে গেল। এক ভাই আরেকবারে জিগাই, বাইরে বাবা তো মারা গেছে, বাবার কবর তো দিয়ে দিলাম, কিন্তু বাবার কবরে মাটি দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছে, চলস না বাবার কবরের মাটিটারে স্মৃতি হিসাবে রাইখা দেয়। এবার ডাক দিয়ে কি করা যায়? কয়েক কবরে উচ্ছিষ্ট মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো। এবার মাটির একটা কলস বানাইছে, মাটির একটা কলস বানাইছে স্মৃতি রাখার জন্য। আমরা তো বাবার লুঙ্গিটারে ঘরে স্মৃতি রাখি, বাবার একটা ব্যবহারের কাপড় স্মৃতি রাখি, ওই কবরের মাটিটারে স্মৃতি রাখতে যাইয়া একটা কলস বানাইছে। কলস বাংলা বুঝেননি আপনারা আমি জানি না, কিন্তু একটা কলস বানাইছে এই বাবার কবরের মাটিটারে স্মৃতি রাখবার লাগা। কারণ এই কবরের মাটিগুলা বাবার কবরের মাটি, এই মাটি দিয়ে একটা কলস বানাইছে। বন্ধুরে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বন্ধুরা, সবার চেহারাটা মলিন কেন হয়ে গেল? ও বুঝেছি, বাবার কথা বুঝি মনে হয়েছে, মায়ের কথা বুঝি মনে হয়েছে, নিজের জীবন নিয়ে বুঝি ভাবতেছেন, নিঃশ্বাসের যে বিশ্বাসটা এখন কি বুঝা ফেলাইছেন। কেউ বাবার আগে মারা যায়, কেউ বাবার পরে মারা যায়, কেউ ভূমিষ্ঠ হইয়াই মারা যায়। হায়াতের মালিক কেউ না, হায়াতের মালিক আমার আল্লাহ। এই দুই ভাইয়ে একটা কলস বানাইলো, ওই কলস বানাইয়া ঘরের ভিতরে রাতের বেলা পানি দিল। সকালবেলা উঠটা দেখে পানিটাই একদম আগুনের চাইতে আরো গরম হয়ে গেছে। ছোট ভাইটা ডাক দিয়ে কে, বড় ভাই পানি রাখলাম রাইতে, দিনই দেখলাম পানিটা গরম হয়ে গেছে, কারণটা কি? কয় মনে হয় সূর্যের তাপে গরম হয়ে গেছে। ঠিক আছে, এখন সন্ধ্যায় পানি রাখবো, আমরা রাতের বেলা পানিটা দেখবো। এবার সন্ধ্যাবেলা পানি রাখছে, শেষ রাইতে দেখতেছে সূর্যের আলো ছাড়াই পানিটা গরম হয়ে গেছে। দুই ভাইয়ে ভাবতেছে কি ব্যাপার, মাটির পাতিল ঘরের ভিতরে, মাটির কলস ঘরের ভিতরে, পানি দিলে গরম হওয়ার কথা না, গরমের তো একটা প্রকার আছে, এমন গরম তো হওয়ার কথা না, এখন কি করা যায়? দুই ভাইয়ে চিন্তার মধ্যে পড়ে গেল। এবার এক ভাই আরেকবারে ডাক দিয়া, ভাই রে, এই কলসের পানি ঠান্ডা না হইয়া কেন গরম হইয়া যায়, এটা আল্লাহর বন্ধু ছাড়া কেউ বলতে পারবে না।
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের এই তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা গজলটা জানেন না সবাই? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামে আল্লাহ গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো সুবহানাল্লাহ, দিলটা নরম করে বলেন আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই এক ভাইয়ার মনে আছে কথাটা আমার? এক ভাইয়ার একবারই জিজ্ঞাসা করে, ভাই পানি রাখছে ঠান্ডা হওয়ার জন্য, দিনও পানি গরম হয়ে যায়, রাতেও পানি গরম হয়ে যায়, তার কারণ কেউ জানে না। আল্লাহর বন্ধুর কাছে চলে গেছে, যাইয়া ডাক দিকে আল্লাহর বন্ধু গো, আমার বাবার অতিরিক্ত মাটি দিয়ে আমি কলস বানাইলাম, কলসের মাটি গুলা গরম হইয়া যায়, তার কারণটা কি? জবানটা খুইলা কন, আল্লাহর বন্ধুরা জানার ক্ষমতা আছে না নাই? আরো মায়ার সরে কও আছে না নাই? আল্লাহর বন্ধু ডাক দিয়ে কি, যুবক তোর বাবার অবস্থা কবরে বেশি বালা না, তোর বাবার অবস্থা বেশি বালা না, কবরের মাটির প্রতিফলন তোর কলসের মধ্যে আসর করছে, এই জন্য তোদেরকে অ্যালার্ট করে দিছে আমার আল্লাহ, ওই কবরটা বেশি বালা জায়গা না, এই কবরটা কাহারও জন্য জাহান্নামের গর্ত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমার, এই কবরে যে আগুন জ্বলতেছে, কয়টা কবরে আমি জানি না, কয়টা কবরে আরামে ঘুমাইতেছে এটাও আমি জানি না। আজকে ব্রাহ্মণপাড়ার মানুষগুলো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আপনার যদি কান থাকতো, আমার যদি কান থাকতো, তাইলে আমরা শুনতে পারতাম এই কবরে শুইয়া শুয়ে আপনার আব্বা ডাক দিয়া বলতেছে, পুত্রে আমার লাগে একটু দোয়া কর। আমার যদি কান থাকতো আমি শুনতাম এই কবরে শুয়ে কার স্ত্রী ডাক দিতেছে, স্বামী গো আপনি মাহফিলে আইছেন, আমার লাগে কেউ দোয়া করেন। ও আমার বাবা, ও আমার যুবক, ওই কবরের মানুষগুলা চিৎকার যদি ব্রাহ্মণপাড়া মানুষগুলা শুনতো, একটা লোক ব্যবসা করতো না, একটা লোক হাসাহাসি করতো না, একটা লোক দুনিয়াদারি করতো না, এই কবরে কি যে হাউ মাউ করে কান্দে, এত ভয়ঙ্কর কান্নার আওয়াজ।
আমরা শুনি না, কিন্তু গরু ছাগল শুনে। এই জন্য গরু ছাগল দেখবেন হঠাৎ করে গরুস্থানে রশি ছিঁড়া দূর মারে, এরা ওই গরুস্থানের চিৎকারের আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজগুলা শুনে নবীরে ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, এই কবরের আওয়াজ পশু পাখি শুনতে পারলো, মানুষ কেন শুনতে পারে না? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, মানুষ যদি কবরের কান্নার আওয়াজ শুনতো তাইলে তাদের কানের পর্দা ফাইটা রক্ত ঘরণ হইয়া লোকগুলা মারা যাইত, পৃথিবী কিয়ামত হইয়া যাইত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবর বড় ডেঞ্জারাস। এক ব্যক্তির বাবাকে কবরে দাফন করবে, এই কবরস্থানের ভিতরে অনেক দাফন লাশ কাজ। আজকে দেখবেন কিছু কিছু মানুষ আছে শখ করে কবর করতে আসে। এই কবর কুড়ার মধ্যে বড় বরকত আছে, আমরা বরকত নিতে জানি না। এই কবর কুড়ার মধ্যে অনেক বরকত। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আগের যুগের মুরব্বীরা দেখবেন শরীরটা লড়ে না, দৌড়াইয়া যায় গোসলটা করাইবার লাইগা। আগের দিনের মুরব্বীরা দেখবেন দৌড়াইয়া যায় গোসলটা করাইবার লাইগা। ও বন্ধুরে, এক ব্যক্তির বাবারে ওই কবর করছে, কবরে নামাইব। এই কবর যখন নামাইতো গেছে, ওই মুহূর্তে কবর কুড়া শেষ হইয়া যায়, একটা আস্দা সাপ কবরে দাঁড়াইয়া যায়। মানুষ চিৎকার মাইরা দৌড়াইয়া চলে যায়। এলাকার মানুষ নিয়ে মিটিং করলো, কি ব্যাপার বাবার কবর করলাম, এমুক মিয়ার কবর করলাম, কিন্তু কবরের ভিতরে শেষ হইলেই সাপ দেখা যায়, কারণটা কি? এবার ওই কবরটা পাল্টায় আরেকটা কবর করলো। আরেকটা কবর করার পরে দেখতেছে কবর করা শেষ, এরপরও দেখতেছে আরেকটা সাপ দেখা যায়। এরপরে সবাই চিন্তায় পড়ে গেল, হাই রে, আমরা দেখছি লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমরা দেখছি লোকটা জীবনে কোনোদিন উঁচু গলায় কথা বলে নাই, কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে কবর করার পরে কেন কবরের মধ্যে সাপ এসে যায়? আপনারা জবান খুলে বলেন, সাপ কি ভালোবাসার শব্দ নাকি ভয়ঙ্কর শব্দ? অনেক ভয়ঙ্কর শব্দ। এই সাপ বিষধর সাপ, এই সাপগুলা কবরে চলে আসে। আল্লাহু আকবার বলবেন না? এই সাপগুলা কবরে চলে আসে। এবার ওই কবরে 2টা কবর করলো, তৃতীয় কবরটা করা হলো, একদম সুন্দর করে শেষ। যেই মাত্র শেষ হয়ে গেল, আবার কবরের ভিতর দিকে একটা সাপ বের হয়ে গেল। এই ঘটনাটা আল্লাহর ওলির কাছে, এক বুজুর্গের কাছে যাইয়া বললেন, আমার বাবার কবর করি, কবরে শুধুমাত্র সাপ, কিন্তু আমার বাবা তো বড় নামাজি, এই লোকটা তো বড় পরহেজগার, লোকটা তো বড় জিকির করে, লোকটা উঁচু গলায় কথা বলে না, জামাতের সাথে নামাজ পড়ে, তার কবরের মধ্যে সাপ দেখা তো আমরা শান্তি লাগে না, আমরার ভালো লাগে না, আমরা টেনশনে ঘুম আসে না। এই কবরের সাপটা তো কেউ নামায়ও দেয় না, কবরে ছিদ্র নাই যে ছিদ্র দিয়া মাটির নিচ থেকে সাপটা বের হইছে, অটোমেটিকলি সাপটা ফনা তুইলা দাঁড়ায়া যায়। ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে কো, কবর করনে ওয়ালারা, একটা কাজ করো, 3টা কবর করলা, 3টা কবরে সাপ দেখলা, এখন একটা কাজ করো, ওই কবর এখন আলাদা একটা কবর করো, সাপ থাকলেও কবরে সাপ সহকারে তারে দাফন করবা, না থাকলেও দাফন করবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বুজুর্গের কথা মোতাবেক সুন্দর করে কবর করলো। ও যুবক, আল্লাহ যে বলছে, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আসো, গুরির মতো ছেড়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে। চলতে থাকো বাতাসের তালে তালে, আমি আল্লাহ যেদিন তোমার ডাক দিব, পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে আটকে রাখবে। জবানটা খুলে বলুন, হায়াতের মালিককে। একটা সেকেন্ড কি এদিক সেদিক হবে? কথা কয় না। একটা সেকেন্ড এদিক সেদিক হবে? একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। যাও কবর করো। 4র্থ নাম্বার কবর করা হলো, মাশাআল্লাহ, খুব সুন্দর কবর করা গেল, অনেক চমৎকার কবর। দেখবেন কারো কারো কবর হাসতে থাকে, সুন্দর কবর। কবর করল, সাপ আসে নাই, লাশের জানাজা পড়া গেল, লাশটাকে নিয়ে কবরে নামাইতে যাবে,
লাশটারে নামাইতে যাইয়া আগে তো দুইটা লোক, ওই দুইটা লোক নামার আগেই তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে সাপ হাজির হইয়া গেছে। এমন ভয়ঙ্কর সাপ, ওই সাপের চাইতে আরো ভয়ঙ্কর সাপ। এখন কি করবে? বুজুর্গ বলছেন, হুজুর তো বলছেন যদি সাপ থাকে সাপ সহকারে লাশটা দাফন করবা। এই কবরের ভিতরে না নাইমা কবর করব কত আর সাপ দেখবো কত, একটা কবর করতে গেলে কত কষ্ট হয়। এই জন্য ওই মোতাবেক চতুর্থ নম্বর কবরের ভিতরে ওই লাশটাকে ডিল মাইরা ফালাইয়া দিছে। ফালাইয়া দিতে দেরি সাপটা পেঁচ মারছে, ওই সাপ সহকারে আর মানুষটা সহকারে কবরের মাটি দিয়া দাফন করে দিছে। এখন গ্রামের মধ্যে বলাবলি শুরু হইয়া গেল, কি ব্যাপার? এই লোকটাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, এই লোকটা কোনোদিন উঁচু গলায় কথা কইতে দেখি নাই। লোকটাতে ব্যবসা করত, খুব সুন্দর ভাষায় ব্যবহার করত। এই লোকটা চমৎকার ব্যবসা করত, অনেক স্বাবলম্বী ব্যবসায়ী ছিল। বন্ধুরে আমার, ও ব্রাহ্মণ পাড়ার ব্যবসায়ীরা, আমার কথাটার সাথে আপনার কানটা সেটিং করে দিন, কাজে লাগবো, কাজে লাগবো, অনেক বড় ধরনের কাজে লাগবো। এবার এলাকার মানুষ, আমরা এলাকায় বহুত লোক আছে আত্মহত্যা করে মারা গেলে রাস্তাঘাটে বিভিন্ন বদনাম করে অনেক আনাগোনা হয়, কয় না, কথা বলে না? এই লোকটার কবরের সাপ। লোকটা তো নামাজ 5 ওয়াক্ত পড়তো, এই লোকটা তো উঁচু গলায় কথা বলতো না, ভালো ব্যবসায়ী ছিল, নম্র মেজাজের ছিল। এই লোকটার কবরে সাপ কোথায় থেকে আসলো, কেন আসলো? আমরা তো জানি বেঈমানকে সাপে দংশন করবে, কবরে বিচ্ছু অ্যাটাক করবে। এই লোকটার কবরে কোথায় থেকে সাপ আসলো? সবাই বলতেছে আমি তো জানি না। তুই জানোস? না আমি তো জানি না। তুমি জানো এমন কিছু যে সে এমন কিছু কাজ করছে? একটা কয় আমি তো জানি না। অন্তরের খবর একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এমন কিছু গুনাহ করছি যে গুনাহ আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করেছি যে গুনাহ আমার পরিবার জানে না। একই সঙ্গে বন্ধুকে নিয়ে চলাফেরা করি, সব কথা বন্ধুরে শেয়ার করি। এমন কিছু গুনাহ আছে লজ্জায় বন্ধুর সঙ্গে শেয়ার করে না, যদিও না বলে একজন জানে তিনি কে। বাঁচার রাস্তা আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। উড়তে থাকো, ধরবে একবার, অবকাশ দে, অবকাশ। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে অবকাশ দেয় অবাধ্যচরিতা করার জন্য, সুযোগ দেয়, করতে থাক, একদিন আল্লাহ কান দিবে। যুবক তোমাকেই বলছি কথাগুলো, তোমাকেই বলছি, তোমাকেই বলছি। রাসূল বলছেন যৌবন বয়সে যার ইবাদত বেশি তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ব্যবস্থা রেখে দিয়েছে। আমি তোমাকেই বলছি, মুরব্বি দাড়ি পেকেছে 100 ভাগের 80 ভাগ আপনার। আমি যদি আপনাকে বলি কোন দিন দাড়িগুলো পেকেছে বলেন, বলবেন যে আমি বলতে পারি না। আপনার জীবনে এত চেঞ্জ দেখলেন, রাষ্ট্রের উন্নয়নে কত উন্নয়ন দেখলেন, কিন্তু আপনার নিজের দাড়িগুলো পেকেছে কোন সিন ধরতে পারেন না, কেসটা। আগের মতো কি চোখে দেখেন আপনি? না। আগের মতো কি ধরতে পারেন আপনি? না। আগের মতো কি বস্তা মাথায় তুলতে পারেন? না। এই শক্তিটা কোন মিনিটে কোন সময় লয় হয়েছে আপনি কি টের পেয়েছেন? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কি হয়েছে? আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। প্রতিদিন মৃত্যু আমাদেরকে দাও করতেছে, প্রতিদিন যেখানে মরবো সেখানে ঘুরায় ঘুরে আমাদেরকে নিতেছে, পিছন দৌড়াইতেছে।
আমরা একটু সাইডে জায়গা আবার এই দিক জানে, এই সাইডে জায়গা এই দিক জানে, যেখানে লেখাটা আছে সেখানে যাওয়ার পরে গাপ মাইরা বর্ষির মধ্যে যেমন মাছ খুব মেরে মুখে ধরে, ঠিক এমন ভাবে তোমার চেপে ধরবে। আমি প্রায় মাহফিলে বলি, অনেক লাশ দেখা যায়, আপনজনরা নিয়ে বসে থাকে, আপনজন নিয়ে মুখে পানি দিতেছে, এই দিক দিয়ে বায়া হয়ে জায়গা, কন্ট্রোলের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে না, ঢুকবে কেমনে? যতটুকু আল্লাহ আপনার হায়াতের রিজিক লিখে রাখছিল, রিজিকের দরজায় তালা মারছে, হাজার চেষ্টা করলো এই ছিদ্র দিয়ে আর পানি ভিতরে যাবে। রংমহলে তাকবারে বন্ধ, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। মন চোরা মানে কেনা আজরাইল। ইত্তা যখন আমি গাই, ওই আমার উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে গোপনে যাইবো, অফিসে যাই, কেউ কি তা গান টান গাইবার লাগে তাইরে আইসি, এটার অর্থ এরা পড়ে না। আরে রংমহলে তাকবারে বন্ধ, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, মা বাপ 14 গোষ্ঠী থইয়া কোন ফাঁক দিয়ে আজরাইল ঢুকিয়া তোমারে কামটা করে গেল গা, একটা মানুষ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে ব্রাহ্মণ পাড়াবাসী জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আহা, এবার এলাকার মানুষ, মনে আছে কথাটা, এলাকার মানুষ হাটে ঘাটে বাজারে মসজিদে ওযুখানায় শুধুমাত্র বলতেছে কি ব্যাপার, লোকটা এত ভালো মানুষ, খবরের সাপটা কোথায় থেকে আসলো? বন্ধুরে আমার, এবার একটা বিচক্ষণ সরদার ডাক দিয়া কয়, আমরা তার কোনো কাজ সম্পর্কে দেখতাম ভালোই, কিন্তু লোকটার পার্সোনাল কোনো সমস্যা আছে কিনা তার পরিবারের কাছে লাশ জিজ্ঞাসা করার দরকার। যেহেতু সংসার করেছে, স্বামীর আদি অন্ত সে জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্বামী যদি স্ত্রীর ইন্তেকালের পর স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটারে জান্নাত দিয়া দে। কোন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি কয়, আল্লাহ আমার স্বামী আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমার মন মতো চলেছে, আমিও তার অনেক সম্মান করেছি, আমার নবী বলে আমার আল্লাহ ওই স্বামীটারে জান্নাতবাসী করে দেয়। এই জন্য সবচাইতে পার্সোনালিটি স্ত্রী স্বামীরটা জানবে, স্বামীটা স্ত্রীরটা জানবে। এবার এলাকার মানুষ চিন্তা করলো, কি ব্যাপার, আসুনা জিজ্ঞেস করি, এই কবরের ভিতরে সাপটা কেন? তার এমন কোন কাজ আছে কিনা যে কাজের কারণে তার কবরে সাপ এসে গেছে, দেওয়ার আগে সাপ এসে গেছে। এলাকার মানুষ তার স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়, ও শোনো, তোমার স্বামীকে তো আমরা দাফন করেছি, এলাকার কীর্তি কাহিনী তো তুমি ভালোই শুনেছ। তোমার স্বামী তো এই দুনিয়াতে চলাফেরা করার সময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, দেখতাম ভালো ভালো চলাফেরা করত, কিন্তু আমরা বুঝতে পারলাম না তার কবরের মধ্যে সাপটা হইল কেন, সাপটা কবরের ভিতরে আসলো কেন? এমন কোন কাজ আসেনি যেই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ আসতে পারে। স্ত্রীটা ডাক দিয়া কয়, আপনারা জানেন না আমার স্বামীর একটা দোষ আছিল, এই দোষটা আমি জানতাম আর চিল্লাইতাম, কিন্তু আমার কথা মানত না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে, কি গো, তোমার স্বামীর কি এমন কাজ আছে যে এই কাজগুলো আমরা বাহিরের মানুষ জানি না, তুমি জানতা কিন্তু আমাদের কাছে প্রকাশ করো নাই। ওই মুহূর্তে স্ত্রী ডাক দিয়া কয়, সমাজের মানুষ, আমার স্বামী মারা গেছে, কেমনে দুঃখের কথা কয়, আমার স্বামীর একটা দোষ আছিল, আমার স্বামী ব্যবসা করত, ওজন দেওয়ার মাল ব্যবসা করত, কখনো জব বিক্রি করত, কখনো খেজুর বিক্রি
বিক্রি করত, কখনো গম বিক্রি করত, আটা বিক্রি করত, অর্থাৎ ওজন দিয়া দিয়া খাদ্যদ্রব্য বিক্রি করত। আমার স্বামীর একটা অভ্যাস ছিল, ওই চাউলের গোড়ার ভিতরে আমার স্বামী কিছু কংক্রিট মিশাইয়া দিত, লোহার কংক্রিট আর পাথরের কংক্রিট লাগাইয়া ওজন বাড়াইয়া বাড়াইয়া পাবলিকের ধোঁকা দিত। পাবলিকে এই জিনিসটা বুঝতে পারতো না। আমার মনে হয় সে যে মানুষরা ঠকাইছে, আল্লাহ কবরে যাওয়ার পরে নিয়ামত থেকে তারে ঠকাইয়া দেয়া, নিয়ামত থেকে তারে বঞ্চিত করে দিছে, এছাড়া আর অন্য কোনো কারণ হতে পারে না। এই জন্য ব্রাহ্মণ পাড়ার বাবা, আমি বারবার কষ্টের স্বরূপ উন্মোচন করতেছি। এই কবরের মধ্যে যারা গেছে, এই কাজগুলো যারা করে গেছে, এরা কবরে কিন্তু জবাব দেওয়া লাগতেছে। এই কবরটারে বুকে লইয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই কবরবাসীরে তুমি মাফ করে দাও, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই আযাব আমরা আজকের ঈদগার মানুষগুলো সহ্য করতে পারবো না। আল্লাহ অনেক গুনাহ কইরা বালাইছি, আর গুনাহ করব না, অনেক অন্যায় করেছি, মরে গেলে তওবার সুযোগ নাই। এই জন্য মরার আগে তোমার কাছে তওবা করি। এই আমার ব্রাহ্মণ পাড়ার বাবা, আমার নবী আপনার নবী বলেছেন এই কবরটা কাহারও জন্য জাহান্নামের গর্ত। এই কথাগুলো আপনাদের সামনে বারবার আমি তুলে ধরছি। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন এই কবরের মধ্যে কেউ যদি বেনামাজি হইয়া যায়, আমি অনেক সময় দেখি রে বাবা, নামাজের টাইমে অনেকে দোকানে আড্ডা দেয়, নামাজের টাইমে অনেকে ক্যারাম বোর্ড ঘড়ি খেলে, নামাজের টাইমে কেউ রিকশায় আড্ডা মারে। অথচ আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি নামাজের টাইমে মসজিদে না যাইয়া ঘরে বসে আড্ডা দেয়, আমি নবীর মনে চাই ওই ঘরটারে আগুন দিয়া জ্বালাইয়া দেয়। তাইলে আপনার ওই নামাজের দরকার আছে না নাই? এই জন্য দরকার আছে। আমার নবী বলে এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে আল্লাহ তিনটা শাস্তি অবধারিত রেখে দিয়েছে। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি এগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার যুবক ভাইয়েরারি, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ও কেন্দ্রীয় ঈদগার বন্ধুরা, ব্রাহ্মণ পাড়ার শহরতলিতে মাহফিলটা আমি পড়তে বসলাম, এও আবার গোরস্থানটারে বুকে লইয়া। এই জন্য আজকে আমার মুখে কোনো হাসি আসে না। আমার কবরটা আমার চোখের সামনে, এই কবরে না জানে কোন দিন আমার ডাক দে। এই মানুষগুলার ভিতর দিকে আপনারা তাকায় দেখেন, একটা মানুষের মুখের মধ্যে হাসি নাই, একবারে পাগলের মতন মনটা খারাপ কইরা বইয়া রয়েছে। কোন দিন জানে ওই কবরে চইলা যায়, ওই কবরে যাওয়ার সময় সহ্য করতে পারমনি গো মৃত্যুর যন্ত্রণা। আমার নবী আপনার নবী বলেন বেনামাজির সামনে যখন ওই বেঈমান হইয়া মারা গেলে ব্রাহ্মণ পাড়া ঘরে যখন আজরাইল আসবে, আমার নবী কয় মানুষের সামনে যখন আজরাইল আসবে, আজরাইলটা দেখা মাত্রই তার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রক্তগুলা পানি পানি হইয়া যাবে। বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। নাম্বার 1, দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, যাইয়া তোমারে আমারে এমন জোরে একটা মাটি চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন বলবেন হুজুর মাটি কেন সংকুচিত হবে, কবর কেন খাটো হবে, কবর কেন ছোট হবে, মাটির সঙ্গে আবার আমরা করলাম কি? আরে আমরা করলাম কি বুঝলা গেছ? এই মাটির আদম সন্তান মাটি, আদম মাটির আদম, ওই আদমের সন্তান মাটির উপরে চললা আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, মাটি প্রতিশোধ নেয় নাই। কবরে গেলে এই মাটি তোমার এমন সুরে একটা চাপা মারবো,
হাড্ডিগুলারে গুঁড়া বানাইবো, মাটির সঙ্গে মিশাইয়া ফালাইবো। তখন আমি আল্লাহরে বলবো, আল্লাহ একবারে মাইরা ফালাও, আমরার কষ্ট সহ্য হয় না, একবারে তুমি আমরা একবারে শেষ করে ফালাও। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ প্রথম করে দুনিয়ায় জীবন দিছি আমি আল্লাহর ক্ষমতা বোঝাইবার জন্য, আর আমি আল্লাহ তোরে জীবন দেওয়ার পরে মরণ দিছি আমি তোরে ক্ষমতা দেখাইবার জন্য। এই মরণ দেওয়ার পরে আবার আমি জীবন দিব আমি আল্লাহর হিসাব নিকাশ তোরে চোখে দেখাইবার জন্য। এই জন্য যুবক, বেনামাজি হইয়া কবরে গেলে মাটি চাপা মারবে। আমার নবী বলে, বেনামাজির চাপা খাইয়া আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, ওই দিন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। এই মুহূর্তে আমি ব্রাহ্মণপাড়া বিপদে পড়লে যদি বলি বাঁচাও বাঁচাও, কত মানুষ আমার সেভ করবার লাগে দৌড়ে আইব, অথচ একটা কবরের পাশে আরেকটা কবরে এক হাত দূরত্ব, স্বামী এই কবরে, স্ত্রী এই কবরে, কে সুখে কিনা দুঃখে আছে, পাশের ঘরের কবরটারও কবরে কেউ নিতে পারবে না, বাড়ির মানুষ তো জানবে না। আমার নবী কয়, বেনামাজি যখন কবরে মাটি চাপা মারবো, বেনামাজি যখন আল্লাহ গো কইয়া ডাকটা মারবো, এই ডাকের আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, এত আওয়াজ হবে, এই আওয়াজটা যদি কাহারো কানের মধ্যে লাগতো, ওই মানুষের পর্দাটা ফাইটা যাইতো, এমন জোরে সে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো, এমন ভাবে ডাকটা মারবো। আরে বাবা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, বল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারি। এই আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে টেলে, আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে টেলে, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, বল কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহু আকবার। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজের দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? আমার একটা কষ্টের কথা বলবো, আমার একটা কষ্টের কথা বলবো। আমি এই দিক দিয়ে বহুত রাত গাড়ি নিয়ে যাই, 2টা, 2:30, 3টা, একদম তাগড়া যুবক পোলাপান কোনা কানা দিয়া হাঁটতে দেখি, মাঝে মাঝে এমনও দেখি তাদের চোখগুলা লাল হয়ে থাকে, মাঝে মাঝে এমনও দেখি হুদহুদি রাস্তা তাওরাইতেছে। বরিশং, ওই বেরিবাদ, এখানে ওই মিরপুরে কোনা, কুড়ির কোনা, ওই ব্রাহ্মণবাড়িয়া, এমন কিছু লোকেশন দেখি যে পোলাপান তাওরায় ঘুরে
2:30 3টা বাজে, যেই টাইমে পোলা পান মায়ের বুকে ঘরের ভিতরে কাঁথা নিয়ে ঘুমানোর কথা, সেই পোলা পান গুলো শেষ সাইতে বাজান ঘোরাফেরা করে। আবার দেখি মাগরিবের পর আশারের পর অনেকগুলা যুবক দল বাইদা বাইদা গুছে গুছে চলে চইলা তারা আড্ডা মারে। যেই টাইমে পোলা পান গুলা পড়ার টেবিলে থাকার কথা, ওই সময় তারা ঘোরাফেরা করে। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। তথ্য নিয়ে দেখা যায় ম্যাক্সিমাম এই 2 কিসিমের পোলাপান গুলো মা বাপকে মূল্যায়ন করে না। রাগ করেন, গুসা করেন, এটাই বাস্তব। কারণ আমাদের আমলে সূর্য ডুবার আগে বাড়িতে না গেলে আম্মা পিঠাইবো, আম্মা মারবো, আব্বা মারবে, পড়তে না বসলে, এই যে একটা চেতনা ছিল, মনে হচ্ছে এই জায়গাটা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। একটু 12-14 বছর হইলেই মারে বাপরে ইচ্ছে মতো দমক মারতেছে। এই যুবক আল্লাহর বন্ধু কবর থেকে লাশ তুললেন, দেখতেছেন কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। জিগায়, এই তোর এই অবস্থা কার? এই সাউন্ড হলে রয়েছে, এই তোর এই অবস্থা কার? কো হুজুর, আমার আব্বা আমারে আমার আম্মা আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় একটা কাজের কথা 3 বার কইছে, আমি মানি নাই। লাস্টে আমি আমার আম্মারে আমার এই ফাউ দিয়া লাথি মারছি। আর জোরে করো নাউজুবিল্লাহ। হুজুর আর কিচ্ছু না, মারে কষ্ট দিয়েছি তো আগুনে জ্বলতেছি। 2টা মানুষকে কষ্ট দিলে দুনিয়াতেও ভুগবেন, মরার পরেও ভুগবেন। এটা হলো মা এবং বাপ। এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এই বুড়া বাপটা। এই মানুষটা যখন লাস্টে শরীরে লড়তারে না, জানে কোলাই না গড় হইতে তাহে, ফুলাফান যেমনে মন চাই বুড়া বাপটার এমনি ব্যবহার করে। মূল্যায়ন তো করেই না, শরীরটা সুস্থ আছে কিনা খবরও লয় না, কপালটাতে হাতও বোলাইয়া দেয় না। এই বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটারে কাটতেন না, গাছটা ফল দিতে না পারলো আপনারা ছায়া দিয়া রাখবো। বাপ মানা বুড়া হয়ে গেলে গাও দমক দিয়েন না, এরা রুজি করে না খাওয়াইতে পারলো আপনার লাগে 2টা হাত তুইলা দোয়া করবো। আরে তোর বাপটা কি হইতা তা হইনা ফিলার রে, সারাটা জীবনটি ফুট ফুট করতে 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 জীবনটারে ফানি করে ফেলাইছে। এই ফিলারটা কি শুয়ে তা হইনা ফিলার, এটা তো বিপদের বন্ধু। এই লোকটাই তো সারা জীবন কষ্ট কইরা ব্যাগ বইরা বাজার আইন না, কোথায় থেকে টাকা ইনকাম করলো বুঝতে দেয় না। সারাদিন কষ্ট কইরা বাজার আইন না, গাম জড়াইয়া ভিতরে ঢুকে, ঢুকার আগে গামটা মুচ্চা ভিতরে ঢুকিয়া সন্তান থেকে হাসি দিয়া হাজার কষ্ট গোপন রাখে। এটার নাম হলো তোর বাবা। আপনি আশ্চর্য হবেন, এখন বাপের মানে না। হ্যাঁ মনে করছে বাপটা বুঝি টেহাসা, এই বেটা বাপটা টাকা চায়। আজকে রাত্রে যাইয়া বাপের হাতের মধ্যে 50,000 টাকার একটা বান্ডেল দিবেন। আমি চ্যালেঞ্জ করলাম আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয়কে নিয়ে। বাপে হঠাৎ করে কইব, কিরিফুত অতলাটে হাতে আমি কি করব, তোমার কাছে রাখো, কাজে লাগবো। আর বাপটারে আজকে রাইতে ব্রাহ্মণপাড়া থেকে একটা লুঙ্গি কিনা দিবেন রাত্রে নিয়ে। আব্বা আপনার লেগে লুঙ্গি আনছি, শখ করে হাতে লইব 200টা লুঙ্গিটা লইয়া সকালবেলা মার না দিয়া ফিন্দা বাজারে যাইব, বারবার লুঙ্গিটা আতাইব। মানুষ কিও নতুন লুঙ্গি দি, বাপে তখন গর্ব করে কইব আমার ফুতে কিনা দিছে। বাপটার কি কোনো কোটি টাকার চাহিদা আছে? এই লক্ষ টাকার চাহিদা আছে? মারে নিয়ে 20,000 টাকা দিবেন। হাইসেন না মিয়া, আমি যা বলি আমি তো একটা পাগল, আমার এলেম কালাম নাই, আমার মায়ের দোয়া আমার সবচেয়ে বড় সম্বল। মা তো এই ওয়াজগুলো শুনে লাইভ চলতেছে, বাইতে দেখতেছে, আমার পরিবার দেখে, আমার মা বাপ দেখে, আমার ভাইয়েরা দেখে, কোথায় ওয়াজ করি লাইভ লাগাই দিই পার্সোনাল লাইভ, ওরা সব দেখে দেখে ওয়াজ শুনে আমি গর্ব করে প্রাউড ফিল করি যে আমি মাঠে যা বলি বাস্তবে আমার পরিবারের মানুষগুলো তাই শুনে। এটা এটা চুরি না, এটা অহংকার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার গর্ব, এটা আমার প্রেরণা।
মারে আজকারাই তিনি 20,000 টাকা দিবেন, চ্যালেঞ্জ করলাম। মা কবে ফুত আমার এত টাকা লাগবে না, তোমরা টেহাটুয়া সেভ করে চলো, বৌমার কাছে টেহাটা দিয়ে রাখো যাতে সুট্টুর না নে। কিন্তু আজকে রাইতে আপনি ব্রাহ্মণ প্রার্থিকা 100 টেহার ফান লইয়া যাইবেন, একটু সুপারি লইয়া যাইবেন। আম্মা আমার লাগে ফান আনছি, দেখবেন আম্মা সকালবেলা উঠবো, উঠটা ঘরের দরজাটা বইব, যে বিড়ি ডাইব ভিক্ষা বিড়ি আইলো একটু পান ছিঁড়াছির কইব নগো আমার ফুতে আনছে দোয়া কইর। এই মার কষ্ট দিয়া বাপটারে কষ্ট দিয়া যখন তুমি রাস্তায় ঘুরো মাগরিবের পরে, শেষ রাইতে যখন ঘুরো তুমি ঘুরতে পারো, মা তোমার লাগা ঘরে বয়ে আল্লাহ আমার পুত্র কই আছে, এই মানুষটা তো ঘুমায় না, তুই এনে বাউরন্ডি করস। ম্যাক্সিমাম পোলাপান দেখি মার বুকে লাথি মারে। এমনও তথ্য পাওয়া যায় মার উপরে ছুরি চালাই দিছে একমাত্র নেশার থাবাই করে। কথা বলেন ঠিক না বেঠি? তুমি এখন উঠলা কি লেগে, এখন উঠলা কি লেগে? তুমি জানো না তো, তাহিরের চিনছ না তো। আমি যা কমো পরিষ্কার কথা বলবো, আমি দাওয়াতের আশা নিয়ে কথা বলি না। আমার কথা আমি যদি একদিন খেদমতের সুযোগ পাই আমি সব কথা বললা যে যদি আর না হইতাম পারি কোনো কিছু আমি রাখিয়া যাই না। আমি কবরের কথা বলছিলাম, কবর আযাব কি সত্য না মিথ্যা? বহুত ছেলেদেরকে দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িতে যাইতে দেখি তো ওরা দাঁড়ায় দাঁড়াই প্রস্রাব করে, প্যান্ট পরা থাকে দাঁড়াই প্রস্রাব করে, অনেক পরিমাণ প্রস্রাব করে, পানিও নেয় না। অথচ এই কবরটাতে যান রাসূল বলছেন দুইটা কারণে কবরে বেশি আযাব হবে। কয়টা কারণ বলছি ভাই? একটা হলো চুগলখোর। একটা কি? চুগলখোর ব্রাহ্মণ পাড়া নাই, সামনে আইলে জি ভালো আছেননি, ভালো আছেননি, কেমন আছেন, আবার আপনার অবসরে গেলে তাহিরি আইসিন, বেশি সুবিধা করতেছে না। আমি কি তো সুবিধা করবার লেগে আইছি? আমরা সবার সুবিধা করতে আইছি, দুনিয়ার সুবিধার কথা কইতেছি না, আখিরাতের। তো হ্যাঁ তো দুনিয়ার পাগল, এর লাগে কিছু সুবিধা করতেছে না। হ্যাঁ তো নগদ চা দোকানে বই ফুটুর ফুটুর করে, হিংসা বিদ্বেষ আছে না? না। সমাজের সবচাইতে ভয়ঙ্কর হলো চুগলখোর আর মুনাফিক। আমি ওই গতকাল শীতলাই কইছি, চুগলখোরের সিস্টেম রইল তার কাছে আয়া কইব কি গো ব্রাহ্মণ ফাড়ার মেয়েটা কেমন, আমার ফুতুরে দিয়ে বিয়া করে নিতাম। না না না, মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এরপর কোরআন তেলাওয়াত করে, পর্দাশীল ভাবে চলে সারাদিন, মানে কোন সময় সে উঁচু গলায় কথা বলে না। একবারে 99 ভাগ এমন সাপোর্ট দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মা বাপের কথা শুনে, উঁচু গলায় কথা কয় না, পর্দা করে চলে। বিয়া ডেকে কেউ আটকাইতে পারবো? এমন রিপোর্ট দিলে বিয়ে আটকাইতে পারবো? একদম চুগলখোর একটা সিদ্ধান্ত দিয়া দিল। লাস্টে সারাদিন দেখছি ফোনে জানে কার লোকে কথা ক, বিয়া কি তার হইব? অর্থাৎ চুগলখোররা দেখবেন 99 ভাগ ভালো মানুষ, 1 ভাগ দিয়ে আপনার এমন জবাই করব আপনি বিশ্বাস করতে না যে সেই লোকটা কাজটা করতে পারে। মুনাফিক লন্ডন থেকে ব্রাহ্মণ পাড়ায় এসে মুনাফিকি করবে না, মুনাফিক আপনার ঘরের পাশেই থাকে। কথা বলেন ঠিক না? দুই হাত তুলে বলো ঠিক না বলো। মুনাফিকের গোষ্ঠী বড় ভয়ঙ্কর, কবরের ভিতরে গেলে চুগলখোরের শাস্তি হবে। কর আরে কর গিয়া কইরাল ধরা খাইবি নি, কথা কনা কোন গর না আসল গর? তোরা উল্টা কথা কইস না, কোন গর? আসল গর। আর 2 নম্বর হইল যেটা মুইতা ফানিল না, হাসতে হাসতে এই গুণাটা করেনি, মনে করছে না আমার জন পড়ি না, কুরআন শরীফ যখন ধরি না, বস্ত্র ফানিলে কিতা করুম, শীত লাগে, এর লাগে কবরে যাও। রাসূল বলে ইস্তামজিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। এই জন্য রাসূল বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কি মনে করছেন ঈমান 100 ভাগ, 50 ভাগ হইলে পবিত্রতা। সুবহানাল্লাহ, কথা গেলে কিনা? যুবক ভাইরা আমার, এই কবরে যাওয়ার পরে এমপি যাইব নি? কবরে তোর সাথে যাইব না? বুঝ যাও তো দেশ কি লাগে
এমনে যাইব লাইন ধারাবাহিকভাবে সিরিয়ালে। প্রতিদিন যদি একজনকে লোক মারা যায় আমরা একটা সিরিয়ালে ভরেছি না। শোনেন, কই জানি গেছিলাম,